হ্যালো হ্যালো আড্ডা হালি বেড়ে দশের মতো সিবি রাখিবেন তখন আমার ধর্ম পান উপাসক শিক্ষা মন্ডলী আমার দায়িকা মন্ডলী আমি সর্বপ্রথম আসলে আপনাদের শ্রী পাদপদ্মে শুদ্ধ চিত্তে বিনম্র সত্যিমাকার প্রণাম জ্ঞাপন করি। যারা দূর দূরান্ত সীমান্ত দিগন্ত প্রান্ত থেকে আগত সমাগত সর্বস্তরের শুধু সজ্জন মন্ডলী, আমি সর্বপ্রথম আসলে আপনাদের শ্রী পাদপদ্মেই নরাদম কবিয়াল জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। তবে জানি না কোন পূর্বজন্মের কর্মে ভাগ্যের ফলে আমাদের এই চট্টগ্রাম জেলার অন্তর্গত এই লোহাগাড়া থানাস্থ সুনামধন্য দামে নিত্যানন্দ গ্রামে প্রেমধন্য আকর্ষণে মধ্যে বিকর্ষণী আমার মতন একজন অরাধম কীর্তনিয়া কবিয়াল আপনাদের যে রাতুল চরণ দর্শন করার সুযোগ পেয়েছি তার জন্য তথাগত সম্মুখ বুদ্ধ চরণে বন্দনা জ্ঞাপন করি। তো আজকে আমার খুব আনন্দের বিষয়, যারা আজকে সর্বপ্রথম এই ধাতুচত্বর স্বর্গপুরী মেলা করেছেন এইজন আমার পক্ষ থেকে আমার কবিয়াল সমাজের পক্ষ থেকে আপনাদের জানাই গভীর সম্ভাষণ। যদি এইজন নাহি হইতো কোনদিন ভক্ত আর ভগবানের মিলন না ঘটিত, তো আজকে আমি খুব আনন্দিত। চট্টগ্রামের মাঝে মনে হয় উত্তরের মধ্যে আমি একজন নিমন্ত্রিত। তো আমি কিন্তু খুব আনন্দ লেগেছি, আজকে অনেক অনেক কীর্তনীয় চরণ দর্শন পেয়েছি। তো আপনারা সকলে অবগত আছেন আমি গদ্য কীর্তনে আসার জন্য অনেক চেষ্টা করেছি, শেষ পর্যন্ত আমাকে যিনি আপনাদের এই সাতকানিয়া থানার অন্তর্গত এই আপনাদের এই লোহাগাড়া থানার অন্তর্গত আমার পরম শ্রদ্ধেয় বিমল বড়ুয়ার চরণে বন্দনা জ্ঞাপন করি। ওনার বর্তমানে ওনার আশ্রিতই আমি বৌদ্ধ কীর্তন করে যাই। আপনারা যারা যারা আসেন আমাকে একটু একটু আশীর্বাদ করিবেন নিশ্চয়। এবার সূর্যের কিরণে ছন্দের আলোকে নক্ষত্রের ঝলকে পুষ্পের শতকে জ্ঞানীর চক্ষু হেরিয়ে গায় কবিকুল তোমারই মহিমা গান। অঙ্গনারে অঙ্গে স্তনদয় রঙ্গে কটকের ভঙ্গে মধুর হাসিতে বিশ্ববাসীকে আকুল করিলেন যিনি হানিয়া মদনবা। সৃষ্টির আড়ালে গোপনে তাকিয়ে বিদ্যুৎ ফেলিতেছেন ভগবান বিনব প্রিয়ে জ্ঞানীজন তাহার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। আবার মানব রূপে বাসস্থানে রাখো নরদৃষ্টি থেকে ভগবান তুমি নাকি বহু দূরে থাকো, তাই তো তোমায় চিনিতে না পারে অসংখ্য রূপে দিয়া। সবার সারা বিশ্ব জোড়া সবার উপর মানুষ সর্বজাত সমস্ত জীবের কল্যাণে আমার ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ দেশনা দিয়েছেন। এই জগৎ সংসারে অহিংসা পরম ধর্ম করেছেন প্রসার। বন্ধু শিক্ষকতা যারা করে আমি শ্রদ্ধা জানাই তাহাদের যাদের কোন দেশে শিক্ষার হার বাড়ে নাই ভেদাভেদ জ্ঞান ছাত্র আর ভুক্ত এক সমান শিক্ষাদান করে না কাতরে। বন্দনা সংক্ষেপে সারি আস্তে আস্তে মূল ভূমিকায় প্রবেশ করি। আপনারা প্রস্তাবনা রেখেছেন একদিকে থাকবেন দূতাঙ্গ শ্রেষ্ঠ যাহার নাম মহাকৈশ্যপ হয়, আরেকদিকে রয়েছেন আমার তথাগত সম্মুখ সম্বুদ্ধ এতক্ষণ ধরে সুরে গানে তালে মানে যিনি বৌদ্ধর ভূমিকে অনেক গান হয়ে গিয়েছেন। সেজন্য আমার আত্মজা আমার অনুযায়ী আমার ভাতৃপ্রতি আমার স্নেহ বাবু বিজয় জয় বড়ুয়া হয় তাহাকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা দিয়েছি নিশ্চয়। বড় দুঃখ জাগে মনে আমার হতম বাল্য জীবন ছিল আনন্দ বড় ভরপুরে পরিশেষ একটা কইতো নুকা কালার ফালা দিত মাথা হইতে ফাইনাল গানের সুরে মাঠের দিকে তুলে খান হত শুনতাম হাসি গান রাত্রে শুনতাম মনসার বাসান দাঁড়ি সারি বা বল গাছে এ সকল দেখি নাই আজ আগের মতো ফুরা যায় না ফুরান ফুলবানোর গান। তো আছেন যত বয়োজ্যেষ্ঠ গুণীজন আমি আবারও আপনাদের স্মরণে বন্দনা করিলাম। এখন ভুল ত্রুটি করিবেন মার্জন, যদিও নরাদমের যদি হয় ভুল আমাকে আপনারা দিবে একটুখানি হুল। বসিয়ে রয়েছেন আমার পরম পূজনীয় ভান্তে চরণে বন্দনা রয়েছে শত শত। আমার বেগিন ভালো লাগি হ্যাঁ কি হয় ভগবান বুদ্ধ দিবে কাহিনী কেশি একরানি কি হয় হইছে ইবে হল আর বলে মরিছ না আবার আর তো শিখতে বলা
হালা সুচিতে আয় বলা গামি আয় বলা হালা মরিস তো শুনো ফইলারে কাছে তুলে হইলে কাছের করার দোয়া করি আয় বলবো চিন্তা করি ইতারাদের কীর্তন গার মহাকশ্যপ দ্বারা সূচনা এক একজন এক একজন মেয়ে তো তুমি যে মরিচের মতো বলেছো সেটা আমি তোমাকে একটি উদাহরণ দিই ওরে নিন্দার কাঠা যদি যদি নাভি দিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো ওরে আধার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি স্বাদ আছে নবাবে দেখ অমর না অনার ভরায় সুন্দর হবিয়া রবিশঙ্কর রুবল সরকার নয় না তিন আওয়াজ আসল ভান্ডি মস্কারি করো নাস্তা কথা ফোড়ে আর যদি ভানিক তাই একটু ফানি নিয়ে আসল বেলা মারো একটা মস্কারি না নলার না তোমাকে বলার আরো কথা আছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে বলি বেশি গাওয়া হচ্ছে না বালা জিনিস সংসগ্রাম হয়ে যাবে তো আসুন আপনারা প্রস্তাবনা রেখেছেন আমার তথাগত সম্মুখ সম্বুদ্ধ আমাকে কেনা এর বেগুনে এসেছে বৌদ্ধ ধর্ম অবলম্বী তো কীর্তনীয়ের মধ্যে আসলে সনাতন ধর্ম হিসেবে আর কেন ওনার তো মাসুই পাত্রী বাড়াই দিয়া বলি আইন দেব দাও ভরাই আইন তো আমি কি আইন সনাতন কি এরা শুধু আধা ঘন্টা বা আর এক কেনা বেশ যদি আর এক 15 মিনিট বাড়াই দিয়া বলি এবার শুনো নদিয়া ভগবান নীরবে বসিয়া তোমার মনের কথা কথা যতই আমার ভক্ত কথা ঘুচিয়া যাবে সকল মনের ব্যথা আছে যতই আমার ভক্ত কথা পাতিয়া শুনো তুমি আছে যখন হান পাতিয়া শুনো সবাই এবার হান পাতিয়া শুনো তুমি আছে যখন এবার ধীরে ধীরে তোমার কথা দিব সমাধান আসলে কই কিছু না বুঝো আল্লাহ গুসাইও তুমি হয়তো বুঝো না তুমি এখনো ছোট কারণ তুমি এখনো ছোট ছোট আমিও কথাটা বলতাম না ভগবান ওই সময় নাকি মহাকশ্যপের সহধর্মিণী যিনি যাহার নাম হয়েছেন বদ্রা কপালিনী এখানে বাবা অনেক কিছু আছে আমি আগে যিনি মহাকশ্যপের ভূমিকা অভিনয় করে গিয়েছেন পিতার নামও বলেছেন মাতার নামও বলেছেন যে গ্রামের নাম বলেনি একতলা গান শুনতে বললাম কেকা কিলা খান লাগে বাজি বললাম কেকা খান লাগে তো মগধ রাজ্যের মাঝেই এই মহাকশ্যপের হইল জন্ম
আজকে ধীরে ধীরে আজকে ধর্ম দেশনায় আমি আপনাদের মাঝে করি উত্থাপন তো নিবেদন করেছেন ওই সময় কোন ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হয়নি আমার না আমার না বইরে পাতা বুঝে তো বড় পাতায় না সমাধান হতে পারে এর বিজ্ঞ আর পরম পূজনীয় কীর্তনীয় আজ বড় সৌভাগ্যবান আইন অনাদন্দ ওনারা সরনাম দর্শন করে তেললে আপনাদের এখানে অনেক জায়গায় এসেছি কিন্তু আপনাদের এই সুনামধন্য দামে আমি আসিনি এখানে অর্থ কমিটির মধ্যে যারা যারা আছেন আমি আমার পক্ষ থেকে আমি চট্টগ্রাম কবির সমিতির পক্ষ থেকে আমি হাজার সাবমর্শন জ্ঞাপন করি আমি আজকে নিজে নিজ ধন্য মনে করি হয়তো জানি না কত পূর্বজন্মের কোন ফারমিক আমার হৃদয়ে ছিল বলে আজকে আপনাদের মতো বুদ্ধ কীর্তন বুদ্ধ সমাজে আমি সনাতনী হয়ে বুদ্ধ কীর্তন করিতে চেষ্টা করি জানি যিনি ভগবানের 84,000 ধর্মস্কন্ধের মধ্যে তার মধ্যে অভিধর্ম পীঠ বিনয় পীঠ সূত্র পীঠ আর ভগবানের দেশনা করেছিল তারা সারিপুত্র স্থবির মুগলেয় স্থবির এবং মহাকস্য স্থবির সেজন্য এই ভদ্রা কপালিনী আমি এগুলো বলতে গেলে অনেক লম্বা করে বলা যায় আমি লম্বার জন্য চেষ্টা করবো না এই জগৎ সংসারে আমি মহাকশ্যপ জানি ভগবান তোমার তো জানার কথা ভগবানের যে বসন ছিল কি ছিল বসন মানে কি হর মানে হর না জিয়ার আর বানতলা ফরম বুঝে বানতলা বুঝছি জীবন ভগবান যেই শিবর খানা পরিধান করিল জগৎ সংসারে আমি মহাকৈশব উপহার পাইলাম দেখো দেখো আমি মহাকৈশব উপহার পাইলাম हम भूल गए हर बार মানুষ গাঙ্গাতে 500 টাকা হবো টাকা 500 টাকা বড় কি বড় দিয়ে করে বুড়ো কি বুড়ো দিয়ে করে এবার যাবার বেলায় নিবেদন রাখিয়া গেল ওরে মহাকৈশ্য তোমরা তো দুইজন দুই জায়গাতে গেল রে চলি গিয়ে দুইজন তুমি কে আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা ভালো নয় হাতের লেখা আসো যদি বাগানে আসো যদি বাগানে আবার হবে দেখা বলতো আবার হবে দেখা আমার লাইন হইয়া যায় ভালো নয় হাতের লেখা আমাদের মাঝেই মনে মনে সংকল্প ছিল ভগবান এটা কিন্তু তোমার আছে জানা এখন মহাকল্প মহাকুসুম একটা সংকল্প করেছি এবং বদ্রা কোপালিনী একটা সংকল্প করেছে উভয়ের মাঝে একটা সম্পর্ক রইল জগৎ সংসারে দুইজন দুই জায়গাতে চলিয়ে গেলাম দেখো চিন্তা করে এখন ভগবান নিবেদন রাখিয়ে গেল ভগবানকে মহাকৈশ্যপকে নাকি ভগবানের দীক্ষা যে দিল এখন যিনি বদ্রা কোপালিনীকে ভগবানের দীক্ষা দেয় নাই এই বদ্রা কোপালিনী কোন জায়গায় গিয়ে ছিল এবং হাত থেকে দীক্ষা নিয়েছিল বারবে জলি তো বন বিহারী
মনে করছি আর একটু ডর মিকে করিব প্রশ্ন আর বইও হয় কোনো হয় আর বই আর বইও হয় ওই ছিল এখন প্রশ্ন কোন জায়গায় এই ভদ্র কপালিনী দিককে হাত থেকে নিয়েছে ভগবানের যিনি মহাপ্রজাপতি গৌতমী নাম কি তাহলে ভগবানের বিমাতা যিনি মাতা ছিল মহামাইয়া মহামাইয়া কত হবার পর মহা প্রজাপতি গৌতমী মা হইল ওরে সূত্রতে তাহা বর্ণনা দিল মর্ম কথা বলবো সরাসরি আমার বড় আরো অনেক কবিয়ার কীর্তন নিয়ে আছে এখন এই বদ্রা গোপালিনী দিককে গ্রহণ করেছে হাত থেকে মহাপ্রজাপতি গৌতমী থেকে দীক্ষা লইল মহাপ্রজাপতি গৌতমী থেকে কিনিল দীক্ষা যে লইল সূত্রের মাঝে লিখিয়া গেল মর্ম কথা বলি সরাসরি লোক করতো না ভাবে বলি তাহলে দীক্ষা দিয়েছেন মহাপ্রজাপতি গৌতমী গানি তো দলনা না বলে একটু মেলা মানে আর ভাই বাসকারি লাগো হরিব আর পরে দই হইল রে আরে একটু মেলা মানে পরে বাসকালি বিনিয়ত দলনা না বলে কিন্তু হানিবাত জমা দীক্ষা দিয়েছেন মহাপ্রজাপতি গৌতমী এই তো গেল তোমারও কথা আছেন যত আমার ভক্ত শ্রোতা আছেন যত আমার ভক্ত শ্রোতা আছেন যত আমার ভক্ত শ্রোতা সংক্ষেপে বলি সরাসরি সংক্ষেপে বলি সরাসরি আমার ঘরে যিনি আসবেন উনি তথাগত সম্মুখীন বুদ্ধর ভূমিকে পড়বে আমি একটু জানতে চাই শিখতে চাই আর কি শিখের কোনো শেষ নাই এটা অষ্টপরিষ্কার তার লেখে খবরস্কের অষ্টপরিষ্কার বাংলার মধ্যে আমরা বেগুন চিনি বেগুন জানি কিন্তু হালি ভাষার মধ্যে আষ্টটি নাম আছে রইল কি ভাষা ফালি ভাষার মধ্যে অষ্টপরিষ্কারের 8টি নাম ফালি ভাষার মধ্যে বর্ণনা করা আছে এখন ওরা এখানে রায়ের হইবেন যে আষ্টুয়ার নামিন ফালি ভাষায় আমাকে বুঝা দেই মনের দুঃখ চলিয়া যাবে মনের দুঃখ চলিয়া যাবে মর্ম কথা বলো সরাসরি মর্ম কথা বলো কোন সময় সে নাই আষ্টুয়ার নাম আর এখানে কি হইবেন বুঝা হইবে খালি ভাষা দিয়ে বুঝিয়ে রে হইবে আইও বউ বইয়ের এখানে করে কি করছো লিখিয়ে রে লইও ওরে এ বলিয়া আমার আসর ইতি দিয়া যায় দেখি আমার ভগবান আসিয়া কেমন কেমন গায় গরমে গরম চলিবে নরমে নরম উভয়েতে বাহির হবে পবিত্র পরম
দুইজন দুই দিকে যখন ছুটিবে ভালোবেসে বেশ তিনি দানের হইয়ের মতন অমনি ফুটিবে ভালোবেসে বেশ পুলিশে আনন্দ ভাই আসামি যদি ধরে ভালোবেসে ওরে গ্রামের মানুষ আনন্দ ভাই যার গো যদি মরে ভালোবেসে বেশ ওরে মহাজন আনন্দ ভাই মাসত ভাইলে সুর ভালোবেসে বেশ ওরে মা বাবাই আনন্দ ভাই হইলে হইলে ভূত ভালোবেসে বেশ ওরে মানে লোকে আনন্দ ভাই লোকে দিলে মান ভালোবেসে বেশ কৃষক ভাইয়ে আনন্দ ভাই বেশি ভাইলে দান ভালোবেসে বেশ এবার আল্লাহ তিতা বেঈমানের দুজোর তিতা দৌড় ভালোবেসে ওরে বেশ গ্রাম তিতা ওরে আল্লাহ তিতা বেঈমানের দুজোর তিতা দৌড় ভালোবেসে বেশ আল্লাহ তিতা বেঈমানের দুজোর তিতা দৌড় কথা মাত্র মিথ্যা চল শীতের মিষ্টি মুখে হাসি মুখের মিষ্টি কথা শীতের মিষ্টি লেবু তো খাইয়ের মিষ্টি জোতা ঘুমের মিষ্টি বিছানা বাড়ি শীতের মিষ্টি কথা বৈরাগী জন্মালা মিষ্টি শুনে সে মিষ্টি জপা নারীর মিষ্টি অলঙ্কার শাড়ি পুরুষের মিষ্টি টাকা সতী নারী হতে মিষ্টি অসতে মিষ্টি বাহা আল্লে মিষ্টি আলে গরু দলে মিষ্টি যাও দোয়া নারী স্বামী মিষ্টি কানোর মিষ্টি দাও ব্রাহ্মণে দক্ষিণে মিষ্টি মানলে মিষ্টি ভুল হাতে মিষ্টি মাথা থেকে মাথা মিষ্টি সুর এভাবে তো বলতে গেলে সবারই করতে হলে আসর করলাম শেষ সকলে জোরে হাত তালি দিয়ে বলে মহাকৃষ্ণের ব্যাপারটা শোনা বাংলাদেশ আমাকে যারা কিছু বক্তব্য দিয়েছে আপনাদের এই বক্তব্য আমি নরাধন কবি রবিশঙ্কর রূপে আমার গুরুদামে রাখার জন্য চেষ্টা করব আর আমাকে একটু আশীর্বাদ করবে আমি আসলে এখানে গান করার কোনো আশা নিয়ে আসি নাই শুধুমাত্র আপনাদের স্মরণে একটু মুক্তি দেওয়ার জন্য এসেছি একবার বলো রে মধু মাখা বুকের নাম বলো রে একবার বলো বুকের নামে আমরো পালি বুকের নামে আমরো পালি উদ্ধার হইয়া গেল মধু মাখা বুকের নাম বলো রে একবার বলো রে মধু মাখা বুকের নাম বলো রে এবার বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বিনে নাই সম্বল বুদ্ধ বল বুদ্ধ বল ওরে ভবতারে রে সম্বল বুদ্ধ বল বুদ্ধ বল এবার বুদ্ধ বল বুদ্ধ বল আর বুদ্ধ বল বুদ্ধ বল ওরে বুদ্ধ বিনে নাই সম্বল বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বিনে নাই সম্বল বুদ্ধ বল আজকে ব্যতিক্রম করতে হবে যারা সিনিয়র আছে তারা আজকে শিষ্যের ভূমিকায় যারা সিনিয়র তারা শিষ্যের ভূমিকা করবে আজকে আর যারা জুনিয়র আছে যারা নব প্রজন্মের মধ্যে কীর্তন পরিবেশন করতে চান তারা আজকে গুরুর ভূমিকায় কীর্তন করবে আজকে আরেকটা নতুন চমক আসতেছে আপনার কাছে এখন একটা বুদ্ধ প্রেমে বিভোর হয়ে যিনি এই মাঘের কনকনে শীতের মধ্যে একজন মহিলা হয়ে বসে আছেন তিনি বুদ্ধের একটা গান নিয়ে সেলেম নিজের একটা ভজন নিয়ে আসতেছেন তিনি হচ্ছেন আমাদের রাজলক্ষ্মী রাজলক্ষ্মীকে আসর আসার জন্য অনুরোধ করছে বল বুদ্ধ বল বাবা বাবা
hello, 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 hello. Hello, hello, hello. আসলে ভুল ত্রুটি সবার মাধ্যমে হয়ে থাকে, ছোট হোক বা বড় হোক, আমার দৃষ্টি দেখবেন। কোনোদিন এই সঙ্গ করে নেই, অন্য সঙ্গ করছি আর কি। দাদারা যখন অনুরোধ করছে আসলাম, কাওয়ালে কাওয়ালে ভুল ত্রুটি হয়ে থাকলে আমার দৃষ্টি দেখবেন। কাওয়ালে ভালো যায় জগৎ গণে প্রেমানন্দ আনন্দে কেবার হরিব। এই দাদা যখন যে গানটা বলছে সেই গানটা অবশ্যই গাইতে হবে। আর যারা পছন্দের যে গান আছে সবাই রিকোয়েস্ট করবেন, অবশ্যই গাইব। চোখের পলকে আমার ও বন্ধু পলা নীল কারিয়া, নীল দরিয়া লাগল রে আগুন বন্ধু তোর লাগিয়া, নীল দরিয়া লাগল রে আগুন বন্ধু তোর লাগিয়া। চোখের পলকে সকালে প্রেম শিকার সঙ্গে সাথী হয়া, ওরে এখন যেন প্রাণ বসরে, এখন যেন প্রাণের বোত পানা নিল হারিয়া, নীল দরিয়া লাগল রে আগুন বন্ধু তোর লাগিয়া, নীল দরিয়া লাগল রে আগুন বন্ধু তোর লাগিয়া।
ছোটকালে প্রেম শিখায় সঙ্গের সাথী হইয়া এখন কেন গেলাম তোরে এখন কেন চলে গেলাম লাগিয়া রে দরিয়া সম্মানিত কীর্তন মোদী, গায়ক সহ উপস্থিত ভক্তবৃন্দের সকলের প্রতি যথাযোগ্য নমস্কার এবং শ্রদ্ধা নিবেদন করছি। আজকে দুদিন ব্যাপী যে এই অনুষ্ঠান, এটা কিন্তু অনেক ঐতিহ্য ইতিহাস বহন করে। সুতরাং আপনারা যারা বুদ্ধ কীর্তন করবেন, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, সম্পূর্ণ বুদ্ধ কীর্তনের বাইরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। বুদ্ধ কীর্তনের মধ্যেই থাকবেন, বুদ্ধ ইতিহাস ঐতিহ্য কৃষ্টির মধ্যেই থাকবেন। এটার বাইরে সুর যাওয়াটাও আজকের জন্য আমি মনে করি এটা আমাদের পাপ হয়। এবং আপনারা যারা কীর্তন পরিচালনা করতেছেন এবং কীর্তন করেন, আপনারা আমার সাথে আরো যথেষ্ট আমি মনে করি আরো ভালো জানেন। সুতরাং কীর্তনের বাইরে সুরও যাবেন না, কীর্তনের বাইরে গান করারও চেষ্টা করবেন না। এটা অনুরোধ করছি, অন্য কোনো কিছু নয়। তাই সবাইকে আবারও আমি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার এক অভিমত সমাপ্ত করছি। হ্যালো, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনারা মহাকাশ্যপের ভূমিকায় কীর্তন শুনেছেন। এখন বুদ্ধের ভূমিকায় কীর্তন পরিবেশন করতে আসছেন বিশিষ্ট কীর্তনিয়া, বাঁশখালী জলদি থেকে এসেছেন নতুন বৌদ্ধ কীর্তনিয়া প্রিয় ভাই পিন্টু বড়ুয়া মহোদয়। আমি পিন্টুকে বুদ্ধের ভূমিকায় কীর্তন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। नहीं यार के नहीं यार के देना हुल यार को करो तो इधर बात है तो यार ना इनको ये तो ওরালে আর সর্বত আছে বুঝিও না কিন্তু তো গানের পরে আর বহুত কিছু আছে কিন্তু উড়ো গেছে কিন্তু কেন উড়ো গেছে নতুন নতুন সত্যি মারা
কিন্তু আইয়ে মজা তাই যাবো সাহার দেখা তো কিন্তু মজা তাই বইতে হয় বই হ্যালো বলো জয় 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 বলো জয় গুরুর জয় বলো জয় গুরুর জয় বলো জয় গুরুর জয় 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 গুরু বলো জয় জয় গুরু প্রেমানন্দে আনন্দে সবে মিলে একবার মধুর কণ্ঠে বুদ্ধ ধর্ম সঙ্গ বলো বলো আমি ত্রিভুবনে ঘুরিয়া দেখলাম রে মনের মানুষ মিলে মন তো মিলে না আমি ত্রিভুবন ঘুরিয়া
আমি সাগর সেচে চিনুক পাইলাম, মুক্তা পাইলাম না। আমি সাগর সেচে চিনুক পাইলাম, মুক্তা পাইলাম না। আমি সাগর সেচে বনফোরা যাহে সবাই দেখে, আমার মনে আগুন তো না দেখে ববে বান্ধব নাই। আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ, জল দিলে নিবে না। মনের মানুষ মন কমিবে না। আমি প্রভু বন্ধু রিয়া সাগর সেচে চিনুক পাইলাম, মুক্তা পাইলাম না। আমি সাগর সেচে আমি সাগর সেচে চিনুক পাইলাম রে, আমি সাগর সেচে দক্ষিণ চট্টলার লোহাগাড়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী মচদিয়া গ্রামের এক সুনামধন্য সংগঠন, যাহার নাম কিন্তু মচদিয়া মৈত্রময় একতা সংঘ ববে দেখা যায়। এই মচদিয়া মৈত্রময় একতা সংঘ কর্তৃক এবং এই মচদিয়া গ্রামের যত গ্রামবাসী আছেন সকলের সহযোগিতায় আজকে এমন মধুর রজনী কিন্তু উপহার দিয়েছেন কথা মিথ্যা না। এমন মধুর দিনে মধুর সুরে মনানন্দে প্রেমানন্দ ববে উদয় হয়।
নানান পূজা অর্চনা সহ নানানভাবে নানান অনুষ্ঠানকে কেন্দ্র করে অত্তর রজনীতে বুদ্ধের মধুর আলাপ কীর্তনের কিন্তু আয়োজন করেছেন নিশ্চয়। তো আমি বলি সর্বপ্রথম সর্বকারণের কারণ যিনি তথাগত সম্মুখ সম্বুদ্ধ, তাহার রাতুল্য যুগল কমল পদ্ম চরণে হতবাগা দিনহীনী কাঙাল কিন্তু ভক্তি বন্দনা দিয়ে ববে যাই। আমি বন্দনা জানাই তার প্রচারিত সেই ধর্মকে। আমি আরো বন্দনা জানাই যারা নবগুণে গুণান্বিত, মানব গুণের পূজিত, দেবগণের নন্দিত, বুদ্ধ প্রশংসিত সকল বুদ্ধকুল পুত্রের চরণে যতই আছেন ভিক্ষু সংঘ সবারই চরণে হতবাগা দিনহীনী বন্দনা জানাই। আমি আরো বন্দনা জানাই এই গ্রামে বিহারে যত ভিক্ষু সংঘগণ আছেন, শ্রদ্ধেয় অধ্যক্ষ বান্তে সহ সকলের চরণে দিনহীনী কাঙালে বন্দনা জানাই। আর যারা এতক্ষণ পর্যন্ত নির্গুম রাত্রি যাপন করে কেউ বা স্বামী সুখ বিসর্জন দিয়ে, আর কেউ বা স্ত্রী সুখ বিসর্জন দিয়ে, কেউ পিতা মাতার সুখ বিসর্জন দিয়ে আমাদের এই বুদ্ধের মধুর আলাপ কীর্তন শুনতে এসেছেন, আপনাদের এই চরণ তলে হতবাগা দিনহীনী যথাযোগ্য সম্মান কিন্তু দিলাম রেপা। আমি আরো প্রণাম দিয়ে যাই। আজকে দেখি এই আসরে অনেক প্রাজ্ঞ পণ্ডিত, বিজ্ঞ কীর্তনীয়গণ উপস্থিত আছেন। এইখানে সর্বকনিষ্ঠ হলাম আমি, কারণ বাবা আই ফোসড়ো কত হইন্দ হইবার দাঁড়িয়ে সত্য নড়িব। তো সকল কীর্তনীয়ার চরণে হতবাগা দিনহীনী ভক্তি প্রণাম কিন্তু দিয়ে ববে যাই। আমি আরো প্রণাম জানাই যিনি আমার মোদীয় গুরুদেব, যিনি আপনাদের পার্শ্ববর্তী গ্রামের, যাহার বাড়ি কিন্তু কুশাঙ্গর পাড়া। মোদীয় গুরুদেব যাহার নাম শিমুল বড়ুয়া কিন্তু কথা মিথ্যা। তো দ্বারা দিয়েছেন বাবা অতীব চমৎকার। একদিকে থাকবে মহাকাশ্যপ আর অন্যদিকে থাকবে দশ পারমী পূর্ণ করিয়া দশ উপপারমী দশ পরমার্থ পারমী। এই ত্রিভুবনে কিন্তু যিনি পালন করে যায়, যাহার মধ্যে আছে অনন্ত অনন্ত গুণ। একদিকে থাকবে মহাকারণ তথাগত সম্মুখ সম্বুদ্ধ, আর অন্যদিকে থাকবে মহাকাশ্য। তো যিনি আমার পূর্ব আসরে এসেছেন, খুব সুন্দর করে আপনাদেরকে কিন্তু এই আসরে দিয়েছেন বুঝিয়া। আমি হয়তো তাদের মতো পারবো না, তবে কিন্তু আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করবো। তো দাদা আসলে খুব সুন্দর করে হই, যেমন লতার উপরে পাথার বসতি, পাতার উপরে। দাদা সেদিন পড়েছিলাম পুস্তকের পাতায়, কবিতা লিখেছিল সুকুমার রায়। কাপড়ে চুপড়ে কেবাকারে ভদ্র কয়, ব্যবহারে হয় বংশের পরিচয়। তো দাদা মাথার উপরে ধরিলে ছাতি, এটা কি আর ওই কোন সেনন নাতি? তাক বাবা এত কিছুই আমি না বলিয়া মূল আসরের দিকে কিন্তু যাবরে চলিয়া। ভাই আইলাম তো ছোট মানুষ, আই তিন হন কিছু হইত না জানো চাইও না বার আই দিন করিন কিন্তু অনর্গা রুদ্দের ঠানি নলই। কারণ পাখি গায়ে আপন মনে যাতে মন তেমন শুনে, পাখি গায়ে আপন মনে যাতে মন তেমন শুনে। গং জিনিস সম্ভাইলো ভালা। হ্যাঁ এবার লতার উপরে পাথার বসতি, পাতার উপরে ফুল। উপরে ফুল
ফুলের উপরে ভ্রমরা গুঞ্জরে তারাইয়া কাটিল ফুল এবার ফুলের পূজা হবে ফুলে করে ফুলের পূজা হবে ফুলে করে মধু নিয়ে যাই মৌমাছি উড়ে ফুলের পূজা হবে ফুলে করে এবার আমার জল হয় আমার ফুল আমারই সংসার আমার জল হয় আমার ফুল আমারই সংসার এইমাত্র দিলাম আমি তোমায় উপহার ওরে এইমাত্র দিলাম আমি তোমায় উপহার ও জ্যৈষ্ঠ মাসে আম পাখে 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 তাও জ্যৈষ্ঠ মাসে আম পাখে 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 তাও তোমার আমার প্রেম কানেকশন তাকে চিরকাল আবার তোমার আমার প্রেম কানেকশন থাকবে চিরকাল ও আম পাখিলে হয় রে মিষ্টি তেঁতুল বড় টক। আর আম পাখিলে হয় রে মিষ্টি তেঁতুল বড় টক। সবার সাথে গান করিতে মনে লাগে শখ আবার সবার সাথে গান করিতে মনে বড় শখ সারিয়া দিলে নয় দরিয়া পড়িবে আবার সারিয়া দিলে নয় দরিয়া মরিবে তোমায় আমি বলিবারে পারে সারিয়া দিলে নয় দরিয়া মরিবে এবার শোনো শোনো ভক্তগণ ভগবানের কথা এবার শোনো শোনো ভক্তগণ ভগবানের কথা আবার এই কথা শুনিলে যাবে সবার মনের কথা আবার এই কথা শুনিলে যাবে সবার মনের ব্যথা তুমি শোনো মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া বলিব বলিব তোমারে আমি বলিব বলিব তোমারে আর তুমি যে আমার হয়, আমি যে তোমার সে কথা বুঝাবো কাহারে কাহারে তুমি যে আমার হয়, আমি যে তোমার সে কথা বুঝাবো কাহারে কাহারে
বাবা বুদ্ধ কোনোদিন দুঃখ দিত না পারে অনে যদি এখন যদি সমস্যার সমাধান লাইজন সমস্যার সমাধান করার চেষ্টা করিব পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না হ্যাঁ অনে সন বান্তার হাসে যাইবেন কি লাই বুদ্ধর হাসে যাই না কিন্তু সকাল সন্ধ্যা যে প্রার্থনা কিন্তু গরি শুধুমাত্র কিনলে নিজের কিছু স্বার্থ উদ্ধার লাই কারণ কিনলে অনে সন আর সকাল বিকাল যাই না ভগবান হয়তো ভগবান আজ যাতে আরো এখন কি দনি আছে আরো যাতে দনি হতে পারি এখন কি পয়সা লই আরো পয়সা লইতে পারি কিন্তু হনদিন জিজ্ঞেস না করে যে ভগবান অনেকে ভালো আছেন না বান্তল তো জিজ্ঞেস না করে বান্ত অনেকে হনদিন কুশলতা আছেন না অনেকে কি কুশলতা আছেন না তৈলে চিন্তা করো না আর সবসময় শুধু নিজের হতাই ভাবি অন্যের হতা নভাবি তো দুঃখ তুমি তোমার কর্ম গুণে দুঃখ পেয়েছো আমার কর্ম আমার গুণে নয় তাই যাওয়ার সময় আমার মহাকাশ্যপ কিন্তু কি কার্য করিল পরে আমার কাছে একটি কথা জানিতে চাহিল বাবা খুব সুন্দর করে একটি প্রশ্ন করছেন কয় কাউকে যেখানে অষ্ট পরিষ্কার দান হবে অষ্ট পরিষ্কার দান একটু ফালিন না যে অষ্ট পরিষ্কার যে অষ্টন উপকরণ আছে এগুলোর নাম কি কি আমার ঠান্ডা লাগেন না ঠান্ডা দূরে গেলে ওষুধ আছে এটা আরো আছে ডাক্তার আরো আছে সমস্যা নাই তাই তুমি শোনো দিয়া মন কোথায় এত মহাকাশ্যপ করিয়া কিঞ্চন বড় চমৎকার জিজ্ঞাসা রেখেছে বলে যে অষ্ট উপকরণের মধ্যে যে 8টি উপকরণ আছে সেই 8টি উপকরণ পালের মধ্যে কি বলে আর জিনিস দুটি তরকারি শুধু রাঁধি দিলে নইব শুধু বিতরণ করলে নইব তরকারি ইয়ার রাঁধি তো জানন করিব তো বাবা যদি জেন্দ্র নাই পুরো তরকারি রাঁধে এর মধ্যে শুধু অল্প ফেলাই দিয়ে যদি হই আয় রাঁধুনি নাই পুরো তরকারি রাঁধি নইব না নইব তাই তোমায় বলি বারে বার ওরে কোথায় আছো মহাকাশ্যপ অন্তরে আমার না মহাকাশ্যপ কিন্তু প্রচুর ভক্তি টক্তি দিয়ে কিন্তু হইনভার দ্বিতীয় আসো তাই না একা করছে আরে আগে হতো আপন জানতা অন্তর তুন ভালো হবাইছা নো বুঝিলাম কি বিয়া পা আজি একা দুশ্মন হইলাম তোমার কনা আজি একা দুশ্মন হইলাম অন্তর তুন ভালো হবাইছা কি দোষ বললাম কি বললাম হতি আরে দিলে পাশাড়ি জড়াই ন মাটি আই তোমার কি দোষ বললাম কি বললাম হতি আরে দিলে পাশাড়ি জড়াই ন মাটি অনেক হতাই নসিতি অনেক হতাই নসিতি অন্তর তুম ভালো হবাইছা বুঝলাম কি বিয়া পা আজি একা দুশ্মন হইলাম তোমার মামা আজি একা দুশ্মন হইলাম তোমার কেন মা শীত লাগে না শীত লাগতো নয় তাই তুমি শোনো দিয়া মন তবুও তোমার সেই প্রাণের আকিঞ্চনটা আমি আজকে মিটাই দিব কারণ যদি গোডাউন যদি মাল যদি জমা থাকলে ডেলিভারি দিতে কোনো সুবিধা নাই তো জিজ্ঞেস করেছে খুবই সুন্দর একটি কথা তাহলে শুনেন যে আমরা অষ্ট পরিষ্কার দান করি তার মধ্যে বাবা 8টি উপকরণ থাকে 8টি জিনিস থাকে সোজা বাংলা ভাষায় জিয়ানারা বাংলা তো হইয়া কিন্তু পালিত আছে কি কি ত্রিচিবর একাধিক দোয়াজিক অন্তর্বাস সাথে কটিবন্ধন জলচাকনি সুই সুতা আর কি আছে ব্লেড এইভাবে কিন্তু 8টি জিনিস আমি দেখি বারে পাই আরো একটি আছে কিন্তু বলিলাম সবাই যাহার নাম পাত্র কিন্তু দেখো চিন্তা করে
ছাত্র কিন্তু দেখো চিন্তা করে বলিলাম আমি আজিকার আসরে কি কি একাধিক আছে দুয়াজিক আছে অন্তর্বাস আছে সুই সুতা ব্লেড কয়টা গেল 6টা আরেকটা হচ্ছে কি আপনার কটিবন্ধনী এবং পাত্র সাথে জলচাকনি তাহলে মোট 8টি দিয়ে আমাদের এই অস্ত্র পরিষ্কারটি হয় যেমন পালিত তেমনি ঠিক বাংলায় একই এইভাবে কিন্তু 8টি উপকরণ দিয়ে অস্ত্র পরিষ্কার কিন্তু সাজানো ভাবে হয় এখন যেহেতু এবারের ফরজ দিবে এটা জুন আসুন বেগুন আর প্রবীণ কীর্তনিয়া তো এন উপর প্রশ্ন গ্রহণ করবো কারণ ইতার মাঝে কোনো প্রশ্ন কোনো গ্রহণ যাইতো না ইতারা হইল দে কারণ বড় বুড়া হারো গুরু বয় বারে পয় ছাড়ে ওয় এন হদে রে তাই তুমি চিন্তা করো তাই করে কোথায় আছো মহাকাশ্যপে নিরলে মহাকাশ্যপ তুমি কিন্তু আমার এই বৌদ্ধ ধর্মের 13 প্রকার দুতাঙ্গ তুমি পালন করতে আর কার সাথে আমার লেনা দেনা হয় তোমার সাথে আমার চিবর লেনা দেনা হয়েছে তাই তুমি চিন্তা করো তাই কত ভালোবাসি আমি তোমায় তোমায় রীত মাজারে রাখিব ছেড়ে দেব ওরে ছেড়ে দিলে এমন শিষ্য পাবো না ছেড়ে দিলে এমন শিষ্য আর তো পাবো না 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 ছেড়ে মহাকাশ্য পাজি ওনার একটা কথা হয়ে যাবে বেগুন জিজ্ঞেস করছে আয় একখান তোমার কোন একখান কথা জানতাম স্যার ওনারা যে আজকে এখানে 2 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি দেখতে পাই এইখানে একটি সর্বোপরি আয়োজন করা হয়েছে তুমি আমাকে বলবে মহাকাশ্যপ সর্বপ্রথম বৌদ্ধ ধর্মে কে এই স্বর্গপুরীর প্রচলন করেছে কার হাত দিয়ে এই স্বর্গপুরীর প্রচলন সৃষ্টি হয়েছে কারণ বাজ কিছু না জানিলে মহাকাশ্যপে কিন্তু অল্প নয় ইবের তুমি জ্ঞানের ভান্ডার আছে আজ জুন আসুন বেগুন সিনিয়র আয় হইত না পারে আয় তো কিছু তো না জানে আরে কেন ভগবান বুদ্ধের ভূমিকা দিয়ে তাই তুমি চিন্তা করো তাই অনুভূতি হইত কারণ তাহলে বুঝুম খালি তারা জিয়ান স্বর্গপুরীর অনুষ্ঠান করে ইয়েন সার্থক হইব কারণ আমরা শুধু স্বর্গপুরীর গরিল নয় বিজ্ঞানের ভিতর কি তত্ত্ব আছে এমন ধারণ করিব স্বর্গপুরীর কিভাবে সৃষ্টি হই কি হারন্ত সৃষ্টি হই হনে সৃষ্টি করছে এই তো মাত্র একটি কথাই আপনার চরণে আপনার কাছে জিজ্ঞাসিয়া যাই আমার দাদাও কিন্তু সময়ের দিকে লক্ষ্য রাখতে বলছে কিন্তু কথা মিথ্যা এই বলিয়া এই আসর সঙ্গ দিয়া যায় পরাশরে মহাকাশ্যপ কিন্তু কি বা বলে এবার মধুমাকা শ্রীভূতের নাম কে আনিল রে ভূতের সমাহন দয় হালার নাই রে মধুমাকা শ্রীভূতের নাম কে আনিল রে ভূতের সমাহন দয় হালার নাই রে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ছোট ভাই বিশিষ্ট কীর্তনিয়া পিন্টু বড়ুয়া মহোদয়কে বুদ্ধর ভূমিকায় কীর্তন করার জন্য। এখন মহাকাশ্যপের ভূমিকায় কীর্তন করার জন্য আহ্বান করছি রামু গ্রাম থেকে এসেছেন শ্রদ্ধেয় দাদা বিশিষ্ট কীর্তনিয়া অনিল বড়ুয়া মহোদয়। আমি অনিল বড়ুয়াকে বুদ্ধর ভূমিকায় কীর্তন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হ্যালো Oke, siapa di Johor kemarin? হল জগতে গুরু ক্ষেমানন্দে হল জগতে গুরু ক্ষেমানন্দে বল জগতে গুরু প্রেমানন্দে আনন্দে মধুরে কণ্ঠে সবে একবার বুদ্ধ 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 আমি কার লাগিয়া আইলাম ভবে জানি না
ব্যক্তি সে কোথায় আছে গো ব্যক্তি সে কোথায় আছে গো আবার বলে পঞ্চেন্দ্রিয়ের পঞ্চকর্ম আমার এই দেহের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ে গড়া তাই বলি পঞ্চেন্দ্রিয়ের পঞ্চকর্ম যার যার বুঝে সে তার ধর্ম একে অপরের মর্ম বুঝতে পারে না। ওই পঞ্চেন্দ্রিয়ের পঞ্চকর্ম যার যার বুঝে সে তার ধর্ম একে অপরের মর্ম বুঝতে পারে না। দান ব্যক্তি হিসেব কোথায় আছে গো পঞ্চেন্দ্রিয় ধারে আমাদের এই দেহের মধ্যে আর ওই এক ইন্দ্র আছে ওই লোকটাকে না কারো কাছে সেই ইন্দ্রিয় চালাতে আসে ওই সেই চলে এখন আর ওই এক ইন্দ্র আছে ওই দিন তারে খবর করে ওই সেই ইন্দ্রিয় চালাতে আসে সে চলে এখন ওই দিন তাহারে কপট রেহে গো ওই দিন তাহারে কপট রেহে গো ওই সে না তারা সমাগত সজ্জন মণ্ডলী সজ্জন মণ্ডলী আজকের এই পবিত্র আসরে আহাই যারা এই বুদ্ধের গুণকীর্তন আহাই আয়োজন করেছেন দেখো না ভাবি ঐতিহ্যবাহী গ্রামের মসদিয়া মৈত্রীময় একতা সংঘ তাদের প্রতি অন্তরের অন্তর স্থলে থেকে
ভালোবাসায় এবং শুভেচ্ছাটুকু দিলাম রে কেননা আজকে যদি এই অনুষ্ঠান আয়োজন না করত আমরা কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম না, কিন্তু দেখুন চিন্তা করে অতিথি জন্মের পুণ্যের প্রভাবে আমাকে এই গ্রামে আবারও আসতে হয়েছে, কিন্তু দেখো চিন্তা করে। তবে আমি সর্বপ্রথমে আসরের আসলে কথায় দেওয়ার আগে সেই মহাকারণিক তথাগত ভগবান বুদ্ধের চরণ তলে বন্দনা জানাই, সাথে সাথে বন্দনা জানাই এই বিহারের অধিপতি গ্রামের বিহারের অধিপতি যিনি আছেন সেই ভিক্ষু সংঘের আকুলের চরণে বন্দনা জানাই আসরে এখানে আমার বেশ কিছু আমার মায়েরা ছিল। আস্তে আস্তে আসরের টুকু ঘুম যখন এসেছে আমার মায়েরও আস্তে আস্তে চলে গিয়েছে। আর কিছু আমার বাবারা বসে আছেন নীরবে বসিয়া, কিন্তু দেখো না ভাবি এখানে আমার কিছু মায়েরা আছেন এবং বাবারা আছেন বুদ্ধের গুণকীর্তনে শোনার জন্য আমার মায়েরা রইয়াছেন বসিয়া বসিয়া। তাই মায়েদের উদ্দেশ্যে এবং বাবাদের উদ্দেশ্যে আমি শুধুমাত্র একটা গান করব, কেননা আজকে মায়েরা যদি না হতো এদের গর্ভ থেকে আমরা জন্ম নিতাম না। দেখো না ভাবিয়া তাই বলি মাগো তুমি স্বর্গ পিতা হলো ভগবান, তুমি স্বর্গ পিতা হলো ভগবান, তোমাদের দয়াতে এসেছি এই দৌড়াতে, তোমাদের দয়াতে এসেছি এই দৌড়াতে, তোমাদের দাসী একজন ভিক্ষা দিলেন জন্ম ধরবে ধরলেন মাথা, তোমাদের ছেলে বড় আছে দেবতা, একজন ভিক্ষা দিলেন ধরবে ধরলেন মাথা, তোমাদের ছেলে বড় আছে দেবতা, মাগো তোমাদের দয়াতে তোমাদের
তাই শুধু সজ্জন মন্ডলী শুধুই এমন মন এখানে দ্বারা হয়েছে মহাকারণিক তথাগত বুদ্ধ ভগবানের তথাগত বুদ্ধের একমাত্র একনিষ্ঠ সেবক শিষ্য, যার নাম হয়েছে মহাকাশ্যপ। দুটি দ্বারা এই পবিত্র আসরে নির্ধারণ করা হয়েছে, কিন্তু দেখো না ভাবিয়া এর আগের আসরে যিনি ভগবানের বুদ্ধের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, আগে মহাকাশ্যপী কিছু কথা বলে গেছে, পাশাপাশি একটা জানার জন্য বোঝার জন্য আপনারা শেখার জন্য একটা কথা বলেছেন, কিন্তু আসরে দাঁড়াইয়া যিনি আমার দ্বারা শ্রদ্ধেয় দাদা কবিয়ালে রবি শঙ্কর হয়, উনি ভগবানের বুদ্ধের কাছে জানতে চায় আগামী করলো, যার উদ্দেশ্যে এই আয়োজনটা করা হয়েছে, সেখানে একটা অস্ত্র পরিষ্কার দান করা হবে বলেছেন। সেই অস্ত্র পরিষ্কার দানে অস্ত্র উপকরণের খালি ভাষায় কিবা নাম হয়, ভগবক্তবৃন্দ দেখো না ভাবিয়া এমন সুন্দর করে আমার দয়াল আসরেতে বলে গেল, কিন্তু না সিয়া না সিয়া আহাই ওরে মনের দুঃখ ওরে মনে রইল রে, ওরে বুঝলি না রে সোনার ওরে চন্দ্র সূর্য যত বড় আমার মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনা চন্দ্র সূর্য যত বড় আমার দুর্গ ওরে প্রেমের তাহাইয়ে তোর সাদিলা সাল্লাম মাহাবন মন কলো মনে সব হারাইলা, তার হইল
সজ্জন মন্ডলী শোনো দিয়া মন আবার এ তথাগত বুদ্ধ এসে সেই অষ্ট উপকরণের নাম বলেছে, কিন্তু ফালি ভাষায় বলতে আমার ভগবান এসে এমন সুন্দর করে বুঝাই দিয়ে গেল, কিন্তু এই আসরে দাঁড়াইয়া ওরে কি বলিতে কি বলিল আসরে দাঁড়াইয়া, কি বলিতে কি বলিল আসরে দাঁড়াইয়া, ওরে যে আমার প্রাণের ভক্ত এ বুঝিয়া মনের হল্লা মনের হতা করিব বর্ণন, মন্নতিয়া নিরলে বসিয়া মন্নতিয়া নিরলে বসিয়া বলিব বলিব তোমারে বলিব বলিব তোমারে, তুমি যে আমার আমি তোমার সেই কথা বলিব কাহারে, তুমি যে আমার আমি তোমার সেই কথা বলিব কাহারে কাহারে, বুঝিলে বা তুমি আপন মনে, বুঝিলে বা তুমি আপন মনে, বসিয়া তুমি জলের কোণে দিয়া দিও আপন মনে বসিয়া যিনি ভগবান বুদ্ধের কাছে জানিবারে চাই ফালি ভাষা হতে, ফালি ভাষায় একটা কথা বলেছে, ফালি ভাষায় অষ্টম উপকরণের কথা, সেটা হচ্ছে সাংঘাতিক, উত্তরে সঙ্গ, অন্তর্বাস, ভিক্ষাপাত্র, জলসাকুনি, এইভাবে অষ্টই উপকরণের পালি ভাষায় উচ্চারণ করে গেল, কিন্তু ববেরত মাজারে সেই হতাই আসরেতে বলিলা তুলিয়ে, সেই কথাই আসরেতে বলিলেন তুলিয়ে, আচ্ছা সেই হতাই আসরেতে বলিলা তুলিয়ে, সেই কথাই আসরেতে বলিবে তুলিয়ে। শুধু সমাজ যাবারের বেলায় আমি যখন মহাকাশ্যপের ভূমিকায় অবতীর্ণ হয়েছি, যিনি পরবর্তী আসরে যিনি আসবেন ওনার কাছে শুধুমাত্র একটা কথা জানিবারে চাই, আমার কাছে বলেছে জানতে চেয়েছেন স্বর্গপুরী সর্বপ্রথম কোথায় উৎপত্তি হয়েছে। হায় আমার এই মহাকারণিক তথাগত বুদ্ধ জানিবারে চাই, জানলে পরে উত্তরে দিও, কিন্তু আসরে জানা ভগবানে জানতে ইচ্ছে করে, রূপে জানতে ইচ্ছে করে, সেই আগের মতো ভগবানের তথাগত বুদ্ধ সপ্তমে বর্ষ পরে যখন তাবতিংশ স্বর্গের মধ্যে গেল রে চলিয়া,
মাকে অভিধর্ম দেশনা করার জন্য তাবতিংশ স্বর্গের থেকে আসার সময় সাঙ্কেশ্বরনগরে যখন অবতীর্ণ হয়েছে, ভগবানের তথাগত বুদ্ধ এমন একটা নীতি প্রয়োগ প্রদর্শন করেছেন, দেবমানব থেকে শুরু করে মনুষ্য জগতে থেকে শুরু করে দেব জগতে পর্যন্ত দেখিতে হয়। দেখো না ভাবি, দেবতলে জিয়ান দেখিতে কিন্তু মনুষ্যগণ সেভাবে দেখতে পেত। মধ্য থেকে স্বর্গ পর্যন্ত দৃষ্টি অবলোকনে করেছিল, কিন্তু দেখো না ভাবি, এমন এমন সুন্দর সুন্দর কারুকার্য দেখতে ভাই, কিন্তু স্বর্গ থেকে মধ্য থেকে স্বর্গ পর্যন্ত তখন দেখতে পেয়েছিল, মনুষ্যগণ দেখতেছে এবং দেবগণ দেখতেছে। হ্যাঁ, সেই কারণে এই স্বর্গপুরী মেলা স্মৃতি থেকে এখনো পর্যন্ত এই জগতে সৃষ্টি হয়েছিল, কিন্তু দেখো না ভাবি, সেই হতাই আমার তথাগত বুদ্ধ জানিতে চাই, কিন্তু আসরে এ হয়েছে ভগবান বুদ্ধের একমাত্র জিজ্ঞাস্য। তাই তথাগত বুদ্ধের কাছে যাবারে বেলায় তথাগত বুদ্ধের কাছে শুধুমাত্র একটা কথা জানিবার চাই, আপনি যখন তাবতিংশ স্বর্গের কথা বলেছেন, সেখানে কিন্তু আমি একটা কথা জিজ্ঞাসা করব। ভগবানের তথাগত বুদ্ধ যখন তাবতিংশ স্বর্গের মধ্যে ধর্ম দেশনা করিতে লাগিল, ভগবান বুদ্ধ যখন তাবতিংশ স্বর্গের মধ্যে ধর্ম দেশনা করতেছে, ভগবান বুদ্ধের অতীত আপন একজন হচ্ছে দেবপুত্র ইন্দু, আরেকজন হচ্ছে অঙ্কুর দেবপুত্র। ইন্দুকে দেবপুত্র আর অঙ্কুর দেবপুত্রের কথা জানিবার সাহায্য বলে জানলে ভরে অঙ্কুর দেবপুত্র হয়েছে, অঙ্কুর দেবপুত্র আর ইন্দ্রকে দেবপুত্র হয়েছে ভগবান বুদ্ধের অতীব ঘনিষ্ঠ, খুব আপন। ভগবানের তথাগত বুদ্ধ যখন ধর্ম দেশনা করিতে লাগিল, তারা দুইজন ধর্ম দেশনা শোনার জন্য উপস্থিত হয়েছিল কোথায়? সেই ধর্মসভার স্থলে। ইন্দ্রকে দেবপুত্র যখন ভগবানের বুদ্ধের পাশাপাশি ছিল, খুব কাছে, ইন্দুকে দেবপুত্র ধর্ম দেশনা শোনার জন্য বুদ্ধের সামনে বসেছে, অঙ্কুর দেবপুত্র বসেছে শতজন দূরে। আস্তে আস্তে ধর্ম শ্রবণ শোনার জন্য অনেকে দেবে দেবতাগণ উপস্থিত হইল। এমতাই অবস্থায় অঙ্কুর দেবপুত্র শতজন দূরে থেকে বুদ্ধের কাছে চলিয়া আসিল। আবার এই ইন্দুকে দেবপুত্র শতজন পিছনে চলে গেল। ওরে তার ভিতরে কি ঘটনা জানিয়া গুলিয়া, তার ভিতরে কি ঘটনা জানিলে বলিয়া, আস্তে আস্তে পূজা দিবাই আসরে
বুদ্ধ বুদ্ধ মিউজিক গান না মিউজিক গান না আল্লাহ মিউজিক গান তোমার সঙ্গে জীবনের সাথ যাবে সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, এতক্ষণ ধরে বৌদ্ধ কীর্তন পরিবেশন করলেন রামু উপজেলার অন্তর্গত রাজারকুল গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধেয় রনিল বড়ুয়া মহোদয়। এরপর এই বৌদ্ধ কীর্তন পরিবেশন করবেন সুদূর কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট বৌদ্ধ কীর্তনিয়া শ্রদ্ধেয় দাদা সুনন্দ বড়ুয়া মহোদয়। উনি এখন বৌদ্ধ কীর্তন পরিবেশন করবেন। হ্যালো 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 আর একটু করে বড় করে আর কেন করে বড় করে দিও আমার দাঁড়ে লাম্বা মিল হ্যালো করছো হ্যালো লাম্বা করে দিও কেন হ্যালো বাহ 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 तेरा हटा गुंगी है युवा तेरे गुंग तो नहीं भांग डाक दो सब जो হ্যালো আহা হাই বলো চাই জয় ভক্ত বলো চাই বুদ্ধ ধর্ম সংবাবলা
ওরে একদিন মাটির দেহ হবে সোনা, ওরে মহাকাশ্যপ নীলে গুরু উপাসনা। হইলে ভারত আসা যাওয়া আর হবে না। হয়ে গর্ভ জন্ম মরণ রণবন্ধুরী অবাধিয়া ফাল্টা কীর্তনত মানুষ যেতে জীবন ন দেখি দেখি আরো নদী আর ফাল্টা কীর্তনত গান গাইলে মানুষ আগিয়ে দে জায়গা দিতে পারে মনরে ওরে লুবিব মনরে এবার গুরু ধারে দয়া করে চালাইয়া আধার ধরে শিখাই তারে অসায় কথা মনে এবার গুরুদারে বক্তের ঘুরে সুপথ থেকে সুপুকে না মন্ডলী অবাই তোমার হাতটা বুঝতে ভালো না করো যদি আঙ্গলি আর নয়তাম দেরি আর তোমার দৈনিক মানুষ এসে দেন করে যদি গেলে তোমার ফালটা কিন্তু মানুষ এগিয়ে দেন যায় কোনোদিন না যাই আর মানুষ এগিয়ে আরো উল্টো সুধী মন্ডলী আপনারা সকলে অবগত আছেন এখানে কি জন্য সমাগত হয়েছে আহাহাই লোহাগাড়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী
দক্ষিণে চট্টলার মসদিয়া গ্রামের গ্রামের মৈত্রীময় একতা সংঘের উদ্যোগে উদ্যোগে সেই ভগবান বুদ্ধের প্রশংসিত প্রতিষ্ঠিত আহা মহান সংবাদা নষ্ট পরিষ্কার দান আহা ধাতু সত্য এবং স্বর্গপরীর ওরা ভক্তগণ হরলবায়ু নডরে যে বাড়ি দিন ও ভাই তুমি স্টোক যে খেয়ানে থাকলে দুম কীর্তনিয়ার গান বাজাইতে তাহাকে কেন্দ্র করে পূর্ব রাত্রে প্রয়োজনকে আয়োজনকে প্রয়োজন মনে করে নবীন প্রবীণ কীর্তনীয়ের সমাবেশে সুবরজনীতে পবিত্র আসরে ধর্মদানের করল বায়ু যখন এসেছিলাম দেখিলাম দেবসভার মতন